এই জায়গাটায় পানি ওঠে এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি এটা জানেন এবং উনি এলাকাবাসীকে আশ্বস্ত করেছে যাতে আগামী বর্ষায় এখানে যাতে পানিবন্দী না হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজকে এই দুস্থ এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ। এই জায়গাটায় পানি ওঠে এটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি এটা জানেন এবং উনি এলাকাবাসীকে আশ্বস্ত করেছে যাতে আগামী বর্ষায় এখানে যাতে পানিবন্দী না হয়। আপনারা জেনে থাকবেন এখানে একটা ছোট্ট একটা সময় খাল ছিল, সেই খালটা ভরাট হয়ে গিয়ে অপরিকল্পিতভাবে বাড়িঘর হয়েছে। এখন যেটা একটা বড় ক্যানেল বা নালা হয়ে গেছে, সে নালাটা যাতে সবসময় পরিষ্কার থাকে তার ব্যাপারে মাননীয় মন্ত্রী যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী বছর বর্ষায় এই জায়গার মানুষ আর পানিবন্দী থাকবে না। থাকবেন আমাদের 16 আসনে অসহায় এবং দুস্থ মানুষের জন্য সেই বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ যাওয়ার পর থেকে আমিনুল হক ভাই কাজ করে যাচ্ছেন। যেমন অসহায় দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, তারপর বিভিন্ন জায়গায় নলকূপ, গভীর নলকূপ, পানির সুবিধার জন্য এবং বিভিন্ন সময় এতিমখানা মাদ্রাসায় উনি খাইয়ে থাকে। ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ওনার নির্দেশে আমরা 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আমরা আজকে এই আয়োজনটা করেছি। আর এটা চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা প্রতি মাসেই আমরা এটা করব এবং এক এক সময় এক এক ওয়ার্ডে, আজকে যেমন আমরা 3 নম্বর ওয়ার্ডে করলাম, এরকম ভাবে আমাদের যে 5টা ওয়ার্ড আমরা 5টা ওয়ার্ডেই আমরা করে যাব ইনশাল্লাহ। পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে। এটা পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল প্রায়শই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে, এটা তারই একটা অংশ। আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করি। আমাদের 16 আসনের অভিভাবক জননেতা জনাব আমিনুল হক ভাই, মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি আমাদেরকে শিখিয়েছেন অসহায় দুস্থ মানুষের পাশে কিভাবে থাকতে হয়। তারই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আজকে অসহায় ও দুস্থ এবং মানুষ এবং যারা সমাজের সুবিধা বঞ্চিত তাদেরকে নিয়ে আমরা একবেলা খাবো আর কি। এটাই হচ্ছে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। যে আমরা পানি বন্দি মানুষকে দিচ্ছি ওরকম কোনো কিছু না, আমরা এটা প্রতি মাসেই আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি, একবার আমরা দেই আর কি। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজকে এই দুস্থ এবং অসহায়দের মাঝে খাবার বিতরণ। এবং ইতিপূর্বে দেখেছেন যে মানুষ বৃষ্টির পানিতে পানিবন্দী ছিল, এখনো কিছু জায়গায় পানিবন্দী আছে। আমরাও চেষ্টা করতেছি অসহায় মানুষদের পাশে থাকার জন্য, আর ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।